আজ তোমাদের কাছে চলে এলাম একটু অন্যরকম একটা ছোট্ট ব্লগ নিয়ে। হঠাৎ আমি শুয়েছিলাম, এখন ঠিক বাজে বিকেল 4টা। আমি হুট করে আমার কী মাথায় এলো, আমি বেরিয়ে গেলাম ঘর থেকে। আজকে ওয়েদারটা দারুণ, মেঘলা মেঘলা। অনেক দিন পর কলকাতায় একটা বৃষ্টি বৃষ্টি ভাব আসার আমরা সম্ভাবনা দেখছি। তো অনেক দিন ধরে একটা টব খালি পড়েছিল আমাদের ছোট্ট বাগানে। তো আমি এখানে রোজ যেতে আসতে কতগুলো নয়নতারা গাছ, ছোটো ছোটো গাছ আমি দেখেছিলাম। আমি আজকে সেটাই খুঁজতে এসেছি, সেগুলো এখনও আছে কি না। ব্যাস, এখানে এই গ্যারেজে কতগুলো আছে সাঙ্গপাঙ্গ আমার, তারাও চলে এলেন দেখ আমি এখানে কি করতে এসেছি। অ্যাকচুয়ালি আমি রোজ ওদের কিছু না কিছু ওখানে খেতে দিয়ে যাই, ওই জন্য ওরা ভেবেছে আমি বুঝি সেই জন্যই এসেছি। তো হ্যাঁ, আমি ছোটো ছোটো 3-4টে নয়নতারা গাছ পেলাম, দেখো। ব্যাস, এবার আমি আবার আমার বাড়ি ফিরে যাচ্ছি, এগুলোকে বাগানে লাগাবো। আমার সাঙ্গপাঙ্গরাও আমার পেছন ছাড়ছে না, দেখো আমার সাথে ধীরে ধীরে বাড়ি চলেছে। এবার ভাবছি এটাকে লাগাবো কোথায়। ওখানে দাদা বলেছিল কিছু টব খালি আছে, দেখি তোমরা দেখতে থাকো আমি কি করি। এই যে আমার সাঙ্গপাঙ্গরা দুজন, এই আমি এখন বাড়ি ঢুকবো, ওনারা আমার পেছন পেছন আসছেন। এবার ভাবছি গাছগুলোকে লাগাবো কোথায়। একটা টব খালি পড়ে রয়েছে, নয়নতারা গাছে খুব সুন্দর সুন্দর ফুল আসে। আর দেখবো এই গাছগুলো, তো আমি জানি না এর মধ্যে কী রঙের ফুল ফুটবে। যখন বড় হবে তখন নিশ্চয়ই জানতে পারবো যে কী কী রঙের ফুলের মধ্যে ফুটবে। এ দেখো আমাদের ছোট্ট বাগান, এখানে তুলসী গাছ, এখানে জুঁই ফুলের গাছ, কারি গাছ আছে। এই টবটা খালি আছে, এখানেই আমি এইগুলো পুঁতবো। ঘর থেকে একটা ছুরি নিয়ে এলাম, মাটিগুলো একটু কুচিয়ে দিচ্ছি। ব্যাস, আমার 4টে নয়নতারা গাছ পোতা হয়ে গেছে। আপাতত এখানেই থাক, একটু বড় হোক, তারপর দেখা যাক। চলো, টাটা, বাই।